উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচারের ঘটনা ঘটায় দলে দলে পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা থেকে বাড়ি ফিরছেন। ডিওয়াইএফআই এর উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যা থেকে বাড়ি নিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রায় 250 জন পরিযায়ী শ্রমিক লালগোলা স্টেশনে ট্রেন থেকে নামেন। পরিযায়ী শ্রমিকরা জানান, তাদের কাছ থেকে আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে, বাংলাদেশি ভেবে মারধর করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, তাই তারা আতঙ্কে উড়িষ্যা থেকে চলে আসছেন। পরিযায়ী শ্রমিকদের হুঁশিয়ারি, উড়িষ্যার যারা বাসিন্দা পশ্চিমবঙ্গে কাজ করছেন তাদেরকেও যেন এই রাজ্য থেকে উড়িষ্যায় পাঠিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি রাজ্য সরকার যেন পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করে। পরিযায়ী শ্রমিকরা রাত্রি 9টায় লালগোলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের ক্ষোভ ব্যক্ত করেন। আমি ওখানে কর্মরত ফেরি করি। আমি মোটামুটি 7-8 বছর থেকে ওখানে ফেরি করি। এতদিন আমাদের সঙ্গে সেরকম কিছু হয়নি, জানি না কী কারণে হঠাৎ ওরা এরকম ধরনের করতে লাগলো ব্যবহার। তো আমরা ফেরিতে যাই, আমাদেরকে মারে, আধার কার্ড শো করে, আধার কার্ড শো করছে না, বলছে তোরা বাংলাদেশি, জাল আধার কার্ড বানায়। আমাদেরকে রাত্রেবেলায় ঘরে ঘুমিয়ে আছে, রাত্রেবেলায় এসে ঠেট দিচ্ছে, কালকে সকালে তোরা যদি এখান থেকে না যাস কেউ তোরা ফিরে যেতে পারবি না, সব কটাকে মারবো। পুলিশ আমাদের যে মহাজন আছেন ওনাকে পুলিশ প্রশাসনের কাছে পাঠালাম। পুলিশ প্রশাসনে বলছে এর দায়িত্ব আমরা নিতে পারবো না, তোমরা তোমাদের বাড়ি চলে যাও। কোনো রেসপেক্ট দিচ্ছে না আমাদের। তারা বলছে তোমরা সিধা উড়িষ্যা ছেড়ে চলে যাও। এবার আমাদের একটাই কথা যে আমরা হয়তো কোনো রকম রাতের অন্ধকারে উড়িষ্যা ছেড়ে চলে এসেছি। এবার আমার মতো কত আমার ভাই, দাদা, বাবা উড়িষ্যায় আটকে আছে, তাদেরকে আনার জন্য বিশেষ করে রাজ্যবাসীর কাছে এটা আমার আহ্বান, যাতে তারাকে মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আহ্বান, যাতে ওনারা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে ফেরত আসে। এবং আমরা যতগুলো উড়িষ্যায় কর্মরত লোক ছিলাম, আমাদের তো এখন কাজের প্রয়োজন। আমরা চাইছি আমাদেরকে বাংলায় কিছু কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। উড়িষ্যাবাসীদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে যত উড়িষ্যাবাসী আছে কর্মরত কর্ম করছে তাদেরকে তাদের রাজ্যে ফেরত পাঠানো হোক, এটাই চাইছে। আমাদেরকে যখন ওদের রাজ্যে ব্যবসা করতে দেবে না, কর্মরত করতে দেবে না, আমাদের রাজ্যে কেন ওরা কর্মরত করবে, এটাই চাইছি মানুষ। আমার নাম ইনজাবুল হক, কাশিরাঙ্গা দিঘির পাহাড়। সমস্যা হয়েছে ওখানে, আমাদের যত উড়িষ্যার বুকে যত ফেরিবেলা আছে সবাইকে ধরে আগে মারধর করছে, তারপরে উড়িয়া ভাষাতে যা তাই খিস্তি করছে, তোর বোনের কাছে থাকি, তোর মার কাছে থাকি, হ্যাঁ এরকমভাবে বলছে। তারপরে মারধর করে আধার কার্ড দেখতে চাইছে, আধার কার্ড পড়ছে আর বলছে বেঙ্গলি, হিন্দু মুসলমান কিছু বাছাবাছি করে না, ওই বেঙ্গলের লোক বাঙালি বেঙ্গলে পালা, এখানে থাক। অটো থেকে কেউ চলে আসছে ভয়ে, যে অটো থেকে তার নামিয়ে মারছে। রাজমিস্ত্রিগুলোকে ঘরে ঘরে যে রাত্রেবেলায় যে মারছে, আগে মারধর করছে, তারপরে আধার কার্ড দেখছে। আধার কার্ড দেখার পরে থানাতে আমাদের মধ্যে কিছু লোক থানাতে যাচ্ছে। থানাতে যাওয়ার পরে থানার পুলিশ বলছে যে এখানে তোমাদের কোনো নিরাপত্তা হবে না, সোজা উড়িষ্যা ছেড়ে বেঙ্গলে চলে যাও। আর আমি ওখানে 20 বছর থেকে থাকি, 2000 সাল থেকে থাকি আমি ওখানে। ওই যে আমার পুরা পরিচয় লোক, পুরা নিজের মতন, দেশের মতন, বংশের মতন লোক, সেই লোকও আমাকে অত্যাচার করছে। মানে বলছে তোরা বাংলাদেশের লোক। আধার কার্ড দেখালাম, জেরক্স করে দেখেছি, কত লোকের আধার কার্ডকে জেরক্স করে নিয়ে ওরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। ছিঁড়ে থেকে বলছে এটা তোরা বাঙালি বেঙ্গলে পালা, প্রথম বলছে বাংলাদেশি, তারপরে বলছে তোরা আলু কেন বন্ধ করেছিস। আমি বললাম আমরা তো মূলিয়া মজুরি লোক, আমরা তো পেটের দায় উড়িষ্যাতে বেশি থাকি, উড়িষ্যাতে দাম বাড়লে তো আমারও অসুবিধা, হোটেলে খরচা বেশি নিচ্ছে, নিতক 40, তারপরে 50, এখন হচ্ছে বর্তমান 80 টাকা নিচ্ছে সাদা মিল। তারপরে কালকে চলে আসলাম ওখান থেকে, যে সেই থ্রেট করছে যে ওই বেঙ্গলে পালা, বাংলাদেশি বিহারি পালা। কালকে চলে এলেন, আবার মুর্শিদাবাদে এলেন, ওয়েস্ট বেঙ্গলে এলেন, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের যে অপমান করছে, অপদস্থ করছে, বেঙ্গলে উড়িষ্যাতে থাকতে দেবে না বেঙ্গলের লোককে, তা আমরাও চাইছি যেন উড়িষ্যার লোক বেঙ্গলে না থাকে। আর আমাদের যা অপদস্থ করেছে তার জন্য আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিচার চাই, দাবি এবং বিচার চাই। কি শাস্তি হয়, কি ফয়সালা করবে সেটা আমরা চাই। আমার নাম ইব্রাহিম শেখ, বাড়ি পানশালা, নসিপুর থানা, লালগোলা। আমরা উড়িষ্যা থেকে বাড়ি ফিরছি। কি সমস্যা হয়েছিল ওখানে? আমাদের সমস্যা বলতে আমরা বাড়িতে বাইরে গেছি, বাইরে উড়িষ্যায় আমরা থাকি, ভুবনেশ্বরে থাকি। ভুবনেশ্বরে অনেক সমস্যা আমাদের প্রতি, কি সমস্যা হয়েছে? অনেক সমস্যা বলতে আমরা বাইরের বাঙালি,
আমরা বাংলায় কথা বলি, ওদের সমস্যা। আমরা বাংলায় কথা বলি বলে আমাদের বাংলাদেশি বলে, আমাদের কোনো ডকুমেন্টস ওদের কাছে অ্যালাউ না। আমাদের ডকুমেন্টস সব জাল, ফেক। কতদিন ধরে থাকতেন ওখানে? প্রায় আমরা আছি 11 বছর থেকে। তারপরে এতদিনে কেন এরকম করছে? এতদিনে এরকম হচ্ছে, আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, ওদের ওইখানে যে ঝামেলা হচ্ছে, ওর কিছু বিষয় নিয়ে ওরা তুলে ধরছে। ওদের ঝামেলা বাইরের থেকে না, আমাদের দেশের মধ্যে সেরকম কিছু নেই। আমাদের ইন্ডিয়ার মধ্যে যা হচ্ছে আমরা সেটা আলাদা ব্যাপারভাবে দেখব, কিন্তু বাইরের দেশ যে আছে তাদের বিষয় নিয়ে আমরা মাথা ঘামানো কিছু মনে করি না। কিন্তু ওদের বিষয় হচ্ছে আমরা যে গ্রামে ফিরে যাচ্ছি বা আমাদের অনেক কাজ করছে, আমার অনেক বাঙালি ভাইরা আছে অনেক জায়গায় কাজ করছে, ওরা যে কাজগুলো করছে কাজে গিয়ে শান্তিতে কেউ কাজ করতে পারছে না। গ্রামে যাচ্ছে, গ্রামে ছেলেরা ধরে মারধর করছে, জিজ্ঞাসাবাদ করছে, আমাদের আইডেন্টি প্রুফ চাইছে, অনেক রকম বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, অনেক জায়গায় এফআইআর করেছি, পুলিশ প্রশাসনদের কাছে বলেছি, হেল্প চেয়েছি। ওরা ডাইরেক্ট বলেছে আপনারা উড়িষ্যা ছেড়ে চলে যান, আপনাদের এরিয়া চলে যান। পক্ষ থেকে করছে নাকি এমনি সাধারণ মানুষ করছে? সংগঠন কোনো কিছু? সংগঠন কিছু বলতে ওদের জাতীয় যে ধর্মগঠিত একটা সংগঠন করছে, আচ্ছা, ওরা জিনিসটাকে ধর্ম নিয়ে টেনে আসছে। এতে কতজন এলে ফিরে? আমাদের প্রায় অনেকজনই এসেছি, প্রায় 200 জন এসেছি। কিছু লোক আগে থেকে নেমে গেছে। আমরা এখানে 50 দেখতে পাচ্ছি, 70-80 জন আছি এখন অবৈধ। 200 জন একসঙ্গে এসছে। প্রায় 200 জনের ওপর এসেছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল রহিম। এই পরিযায়ী শ্রমিকদের এতক্ষণ ধরে যা কথা শুনলাম তা দেখে আমরা শুধু স্তম্ভীভূত হচ্ছি না, অত্যন্ত আশ্চর্য হচ্ছি এবং ভীত সন্ত্রস্ত হচ্ছি। এ কোন দেশে আমরা বাস করছি? আমরা ভারতবর্ষের নাগরিক। আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো রাজ্য গিয়ে আমাদের রুটি রুজির কাজ করতে করব, সে আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। এই সংবিধানের অধিকার যদি ভারত সরকার রক্ষা করতে না পারে, ভারত সরকার তাহলে কি করবে? এদেশের বেকার যুবরা কাজের জন্য হন্যে হয়ে যখন ঘুরছে, রাজ্য সরকার তাদের দায়িত্ব নিচ্ছে না, কেন্দ্রের সরকার দায়িত্ব নিচ্ছে না, তাদের রুটি রুজি জীবন জীবিকার ভবিষ্যৎ কোথায় যাবে? ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষতা ভয়ঙ্করভাবে ভুলণ্ঠিত হচ্ছে। আপনি শুনছিলাম এদের কথা যে কেউ মুসলিম হওয়ার জন্য, কেউ হওয়ার জন্য, কাকে রোহিঙ্গা মুসলমান, কাকে অন্য কিছু বলে দেখে দিয়ে যে তাদের ওপর অমানবিক অত্যাচার ছবি গত কয়েকদিন আমরা দেখলাম। এবং আজকে প্রত্যক্ষভাবে এদের অভিজ্ঞতার কথা যখন আমরা শুনলাম, তখন আমরা এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে দ্রুত এই উড়িষ্যায় আমাদের যে সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা বিপদগ্রস্ত আটকে আছে, যারা জীবন মরণ একেবারে বিপন্ন অবস্থায়, তাদের উদ্ধার করবার জন্য উড়িষ্যা সরকারের সঙ্গে এখনই দ্রুত কথাবার্তা বলতে হবে। একই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে একইভাবে রাজ্য সরকারকে কথা বলতে হবে যে গোটা দেশের গোটা উড়িষ্যা জুড়ে সহ ভিন দেশে আমাদের এই বাঙালিদের ওপরে যে অত্যাচার শুরু হয়েছে তা যাতে অবিলম্বে বন্ধ হয়। এ ভারতবর্ষের মাটিতে আমরা বড় হয়েছি, আমরা এই ভারতবর্ষের সব জায়গায় কাজ করবার যাতে অধিকার সুরক্ষিত হয়, ভারত সরকারকে তার দায়িত্ব নিতে হবে, পশ্চিমবঙ্গ সরকারকে তার দায়িত্ব নিতে হবে। নইলে আগামী দিনে এই শ্রমিকদের যা চেহারা দেখলাম, তাদের যে বিপদ, তাদের যে আতঙ্কের ছবি দেখছি, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো। গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, ছেলেদের জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে এসছে। এটা আর যারা সহ্য করুক না কেন, আমরা বামপন্থী ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, আমরা এই অত্যাচার, এই জুলুম, এদের জীবনের বিপন্নতা এ নিয়ে আমরা চুপ করে বেশিক্ষণ থাকবো না। আমরা রাজ্য সরকারকে এই যে রাত আছে, কালকে দিন পর্যন্ত সময় দেব। কালকে বিকেল থেকে হয়তো আমরা রাস্তায় নেমে গোটা রাজ্যের অচল অবস্থা করব। যদি এদের জীবন বিপন্ন হয়, তাদের উদ্ধার করতে দেশের সরকার, রাজ্যের সরকার ব্যর্থ হয়, তাহলে আমরাকে জনগণকে সেই দেশ রক্ষার দায়িত্ব নিয়ে নিতে হবে। সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমার নাম মোহাম্মদ ইসমাইল হক। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লালগোলা দক্ষিণ এরিয়া কমিটির সদস্য। না, নিঃসন্দেহে ভালো লাগছে। এদের যে আতঙ্কের ছবি দেখছি, এদের এদের যে দুর্দশার কথা শুনলাম, ভালো লাগছে। কিন্তু তার থেকে বড় ভয় লাগছে যে এ দেশ কোন দিকে যাচ্ছে। দেশের সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতা, দেশের বিভিন্ন জায়গায় বসবাস করবার অধিকার যদি দেশের সরকার না নিতে পারে, তাহলে আগামী দিন কোন দিকে যাচ্ছে এ দেশ? দেশ কি রক্ষিত হবে? দেশের সরকার, নরেন্দ্র মোদী সরকার এই মানুষের জীবন জীবিকা, রুটি রুজির দায়িত্ব নিতে পারবে তো? এ নিয়ে আমরা খুবই আশ্চর্য, খুবই হতবাক অবস্থার মধ্যে আছি।